independent world. Today, we are all human. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন, পরবর্তী দেখবেন, সবাইকে অভিবাদন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন যদি আমার গল্পটা আপনাদের ভালো লাগে। তো আজকে একটা বিশেষ গল্প নিয়ে আপনাদের আসছি। ইরান, ইসরায়েল, আমেরিকান যুদ্ধ এবং এর ভবিষ্যৎ, পরবর্তী পরিকল্পনা কি। তার আগে আমি আপনাদের একটি গল্প বলবো। গল্পটা হচ্ছে একটা মশা আর একটা ওরস, তাদের দুজনের কথোপকথন। দুজন কথোপকথনের এক পর্যায়ে বলতেছে, কে কারে কথার জালে হারাইতে পারলে তাহলে সে হবে সেরা প্রাণী দুজনের মধ্যে। তো ঠিক আছে, দুজনে কথোপকথন শুরু করলো। প্রথমত মশা পুরুষকে প্রশ্ন করলো, মানুষ যখন তোমাকে কাঁথার মাঝে ধরে তখন তুমি কিভাবে বাঁচো? তখন সে বলল, কাঁথার তো অনেক ছিদ্রি, আমি এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে ধরতে গেলে আমি এদিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে বেরিয়ে যাই, এখন মানুষ আমাকে ধরতে পারে না। তো এক্ষেত্রে ওরস তার উত্তর দিয়ে দিল। ওরস এবার মশাকে প্রশ্ন করলো, মানুষ যখন তোমাকে থাপা দিয়া এভাবে থাপা দিয়া মারে তখন তুমি কি করো? বলে, হঠাৎ যদি মানুষ থাপার আঙ্গুলের ফাঁকের ভিতর দিয়ে যদি বেরিয়ে যেতে পারি বেঁচে যায়, নাহলে আমি মারা যায়। দেখছো তুমি হেরে গেলে, আমি সেরা প্রাণী। এবার ওরস বলতেছে মশাকে, মশা বলে, ঠিক আছে, সব কথা মানলাম, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি মেনে নিবো আপনি সেরা, তুমি সেরা প্রাণী। বলো যে, বলো। তো তোমাকে যখন এই কাঁথার মধ্যে অবস্থান করতেছো, কাঁথাটা যখন ওই ব্যক্তি ধরে গরম পানির মধ্যে ডেকে চুবাইয়ে দেয় তখন তুমি কি করো? তখন ওরস চিন্তা করলো, তখন তার বাঁচার উপায় নাই। তখন সে জোর করে জেতার জন্য বলল, এবার যাবড়া বড়বড়াইস না, আমার এখান থেকে চলে যা, তোর এরকম প্রশ্ন হইলো? তো বর্তমান ইসরায়েল, ইরাক এবং আমেরিকার যে যুদ্ধ, শান্তির জন্য, যে নামমাত্র শান্তির জন্য স্থগিত হয়েছে কিছু সময়ের জন্য, আসলে এই গল্পটার মতোই। দেখেন, শুরুতে ইরানে ইসরায়েল আক্রমণ করলো আমেরিকার নির্লজ্জায়। আক্রমণ করার পর তারা চিন্তা করলো, আমরা এত আক্রমণ করছি, ইরানের হয়তো বা এত শক্তি নাই। তো ইরান তার মিসাইল ভান্ডার থেকে একে একে এমন এমন মিসাইল, খুরম মিসাইল, তারপরে হচ্ছে তাদের কমান্ডারদের নামে মিসাইল, এই মিসাইল গুলো যে বের করলো, এমন ভাবে বের করলো যে ইসরায়েলকে পর আরেকটা গাজা তৈরি করলো। তারা শুরুতে মনে করলো, বলল যে এই যুদ্ধে যেন ইরান পরাজিত হয় এবং জোর করে তাকে আলোচনার টেবিলে নিয়ে আসা যায়। কিন্তু বাস্তবতা কি হলো? ইরান দমলো না। ইরানকে বললো যে যুদ্ধ পরাজয় স্বীকার করার জন্য। ইরান উল্টা রকেট হামলা করলো, মিসাইল হামলা করলো এবং ইসরায়েলকে তছনছ করলো। ইরানেরও ক্ষতি হয়েছে। এরপরে যখন দেখলো যে ইসরায়েল কোনোভাবে পারতেছে না, ইরানকে দমাতে হবে, আমেরিকা তার B-2B বোমারু বিমান পাঠিয়ে, যে বাংকার ব্লাস্টার বোমারু দিয়ে ইরানে হামলা করলো। ইরান তার আগেই রাসায়নিক যে স্থাপনা তার কাছ থেকে তার পণ্যগুলো সরায় নিল এবং তেমন একটা ক্ষতি করলো না। তো হ্যাঁ, ক্ষতি হলো, কিন্তু ইরান দমে গেল না। সে কি করলো, কাতার এবং ইরাকে আক্রমণ করলো এবং উপমহাসাগরীয় যে অঞ্চলে মার্কিন ঘাঁটি আছে সেখানে হামলা করলো। অর্থাৎ বুঝিয়ে দিল যে তোমাদের হামলায় আমরা ভয় পাই না। যে যুক্তরাষ্ট্রের যে জুজুর ভয়টা ছিল, সেই জুজুর ভয়টা এখন আর ইরানের ভিতরে নেই। কারণ ইরান জানে কিভাবে শত্রুকে মোকাবেলা করতে হয়। সর্বশেষ যুদ্ধবিরতির ঘোষণা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইরান সর্বশেষ ইসরায়েলকে হামলা করে তছনছ করে দিল, একদম গাজার মতো ধ্বংস করে দিল, যেটা তাদের জন্য উচিত শিক্ষা। এখন সরাসরি যুদ্ধ পরাজয় মেনে নিতে না পেরে সমঝোতায় আসলো যে যুদ্ধ আমরা বন্ধ করতে চাই। আসলে কি, যুদ্ধ বন্ধ করে সময় ক্ষেপণ করে আবার ইসরায়েলকে, যে এন্টি মিসাইল যে তাদের ব্যবস্থা, সেই ব্যবস্থাকে পুনর্গঠন, যে ধ্বংস করে দিয়েছিল। ইসরায়েলে তো এখন আর কোনো বিমান গেলে তাদের যে অ্যাটাক
এন্টি মিসাইল ব্যবস্থা, সেটা টোটালি ইসরায়েলের ধ্বংস। তাই সেটাকে তারা পুনরায় চালু করার জন্য এবং সেট আপ দেওয়ার জন্য, পুনরায় রসদগুলো ঠিকঠাক করার জন্য তারা সময় ক্ষেপণ করতেছে। যার জন্য আমি মনে করি এখন যুদ্ধ বন্ধ বন্ধ নামক একটা খেলা খেলছে ইসরায়েল। এমন একটা শয়তান জাতি, তারা পুনরায় রসদ ঠিক করার পর এবং তারা সামরিক শক্তিতে আরো বলীয়ান হওয়ার পর আবার আক্রমণ করবে। কুকুরের লেজ যেমন সোজা হয় না, এদের লেজও সোজা হবে না। এবং আমেরিকা এখন ইসরায়েলকে বাঁচানোর জন্য, শুধুমাত্র ইসরায়েলের পক্ষে বাঁচানোর জন্য তারা যুদ্ধ বন্ধের খেলা খেললো। ইরান, যদি কেউ মনে করেন যে ইরান এখানে পরাজিত হয়েছে, না, ইরানও বিজয়ী হয়েছে। এবং আমি মনে করি এই যুদ্ধ থেকে, এই যুদ্ধ যুদ্ধ জুজুর ভয় থেকে ইরান বেরিয়ে আসতে পেরেছে এবং তাদের বিজয় উদযাপন করা উচিত, কারণ এই যুদ্ধে ইরান বিজয়ী। আরেকটা কথা যেটা হচ্ছে যে আমি যেটা পূর্বে বললাম যে এই যে এখন যুদ্ধ বন্ধের খেলা খেলছে, এটা বড়জোর কিছুদিন পর আবার যখন তারা আগ্নেয় অস্ত্র এবং এন্টি রকেট লঞ্চার, এন্টি মিসাইল, তারা সিকিউরিটি, তাদের নিরাপত্তার ব্যবস্থা আবার করতে পারবে, আয়রন ডোমের ব্যবস্থা করতে পারবে, সঠিকভাবে পিনগুলোর ব্যবস্থা করতে পারবে, এরা আবার যুদ্ধে নামিয়ে পড়বে। কারণ ওই যে বললাম, কুকুরের লেজ, এটা কখনোই সোজা হবে না, এটা সোজা হবেও না। তবে সর্বশেষ একটা কথা বলি, ইহুদি রাজ্য, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে ইহুদি জাতি, ইয়াহুদার যে জাতি থেকে সৃষ্টি হওয়া পর্যন্ত, মুসা আলাহিসাল্লামের যে জাতিটা সৃষ্টি হওয়ার পর্যন্ত, দুটা রাজ্য ছাড়া কোনো রাজ্যে 80 বছরের বেশি দীর্ঘস্থায়ী হয় নাই। তো ইরান দেখিয়ে দিয়েছে ইসরায়েলকে, ইসরায়েল আর সর্বোচ্চ 2 থেকে 3 বছর বা 2.5 বছর পরে ইসরায়েল এখানে থাকবে না, কারণ 80 বছর 2028 সালেই পূর্ণ হয়ে যাবে। আর আমরা দেখব ইসরায়েল ধ্বংস হয়ে গেছে, চলে যাবে। এই অঞ্চলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ ইসরায়েল একটা বিস্ফোরা জাতি এবং এরা আমেরিকার এজেন্ট হয়ে কাজ করতেছে। এখানে আমেরিকানরা বিভিন্ন জায়গায় ঘাঁটি করে ইসরায়েলকে সহায়তা করতেছে, ইসরায়েলকে সহায়তা করে বিভিন্ন আমাদের মুসলিমদেরকে শাসন করার চেষ্টা করছে। কিন্তু আমরা এটা কখনোই মানি না। তবে ইরানকে ধন্যবাদ, তারা আপাতত যে সাহস দেখিয়েছে, সেই সাহস থেকে আমরা অকুতোভয় হতে পারি এবং ইরান মধ্যপ্রাচ্যের একটা সর্ববৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করলে এর মাধ্যমে, যে বুঝিয়ে দিল আমরা কাউকে ভয় পাই না, আমাদের যা শক্তি আছে সেই শক্তি দ্বারাই সারা বিশ্বকে আমরা একাই আমাদের ক্ষমতা দেখিয়ে দিলাম। এবং সবচেয়ে বড় আরেকটা বিষয়, আমাদের ভিতরে যেসব দালাল আছে, বেঈমান আছে, ইরানেও আছে, এদেরকে ধরে ধরে শিক্ষা দেওয়ার জন্য ইরানি সরকারের প্রতি আহ্বান জানাবো। এবং সর্বোপরি এই ইরানের বিজয়কে আমরা সেলিব্রেট করব এবং পরবর্তী গোপন যে আক্রমণ ইসরায়েলের এবং আমেরিকার, এই আক্রমণগুলো প্রতিহত করার জন্য ইরানি সরকারের প্রতি আহ্বান জানাবো, তারা যেন প্রস্তুত থাকে এবং তাদেরকে উচিত জবাব পুনরায় দিতে পারে, সেই জন্য তৈরি থাকবে। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।